শ্রী শ্রী রাধারমণ জয়তী। জয় শ্রী গুরুদেব। যার কৃপায় মুখ অর্থাৎ যিনি কথা বলতে না পারেন, তার মুখে অনর্গল সুমিষ্ট ভাষা ফোটে এবং যার করুণায় পঙ্গু অর্থাৎ যিনি হাঁটতে পারেন না, তিনি গিরি পর্বত লঙ্ঘি অন্যত্র যেতে পারেন। সেই প্রেমময় ঠাকুর শ্রী চৈতন্যের চরণে আমার শত সহস্র প্রণিপাত। জয় নিতাই গৌর হরি বল। তো আজ শ্রী হরিদাস ঠাকুর সম্বন্ধে একটি আস্বাদন পাঠ করব। শ্রী হরিদাস ঠাকুর শিশুকাল হইতে কৃষ্ণ নামের অনুরাগী ছিলেন। বুড়ন গ্রামেতে মনের মতো সঙ্গী না পাইয়া কিছুদিন পর তিনি শান্তিপুরের নিকটে গঙ্গার তীরবর্তী ফুলিয়া গ্রামে আসিয়া বাস করিতেছিলেন। এখানেই তিনি শান্তিপুরনাথ শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গ পাইয়া নিরন্তর কৃষ্ণ রস সমুদ্র তরঙ্গে ভাসিতে লাগিলেন। নিরবধি হরিদাস গঙ্গা তীরে তীরে ভ্রমেণ কৌতুকে কৃষ্ণ বলে উচ্চস্বরে। ক্ষণেক গোবিন্দ নামে নাহিক বিরক্তি, ভক্তিরসে অনুক্ষণ হয় নানা মূর্তি। চৈতন্য ভাগবতের আদিলীলার 1400 অধ্যায়ে এই বাণীগুলি আছেন। ফুলিয়া গ্রামের যত ব্রাহ্মণ সকল, সবেই তাহানে দেখি হইল বিহবল। সবার তাহানে বড় জন্মিল বিশ্বাস, ফুলিয়ায় রহিলেন প্রভু হরিদাস। গঙ্গা স্নান করি নিরবধি হরি নাম, উচ্চ করি লইয়া বুলেন সর্বস্থান। জীব দুঃখে কাতর হরিদাস, উচ্চ করিয়া হরিনাম শোনাইয়া স্থাবর জঙ্গমের উপকার করিতেন। আমরণ হরিদাস শ্রী নামের সেবা করিয়াছেন। হরিদাসের এই আচরণ কাজীর নিকট অত্যন্ত আপত্তিজনক মনে হওয়ায় কাজী মুলুকপতির নিকট হরিদাসের বিবরণ বর্ণনা করিয়া নালিশ করিলেন। মুলুকপতি অবিলম্বে হরিদাসকে ধরিয়া লইয়া যাইবার আদেশ করায় হরিদাসকে ধরিয়া মুলুকপতির স্থানে আনা হইল। মুলুকপতি বলছেন, অতি মনোহর তেজ দেখিয়া তাহান, পরম গৌরবে বসিবার দিল স্থান। আপনি জিজ্ঞাসে তারে মুলুকের প্রতি, কেন ভাই তোমার কি রূপ দেখি মতি? কত ভাগ্যে দেখি তুমি হয়েছ যবন, তবে কেন হিন্দুর আচারে দেহ মন? আমরা হিন্দুরে দেখি নাহি খাই ভাত, তাহা ছাড়ো হই তুমি মহাবংশজাত। কি বলছেন মুলুকপতি? আমরা হিন্দুকে দেখে ভাত পর্যন্ত খাই না, তাহা ছাড়ো হই তুমি মহাবংশজাত। এরকম মহা বংশে তুমি উৎপন্ন হয়ে এই যবনকুলে তুমি সেই আমাদের আচরণ ছেড়ে তুমি সেই হিন্দুদের আচরণ ধরেছ। চৈতন্য ভাগবত আদিলীলায় 1400 অধ্যায়ে এই বাণীগুলি উক্ত হয়েছেন। কৃষ্ণ নাম পরিত্যাগ করিবার জন্য হরিদাসকে অনেক বুঝাইলেন,
হরিদাস বিষ্ণু মায়া মোহিতদের কথা শ্রবণ করিয়া তাহাদের জন্য চিন্তা করিতে লাগিলেন। তাহাদের মন ফিরাইবার জন্য বিনয় মধুর বাক্যে বলিতে লাগিল তারে মধুর উত্তর, শোনো বাপ, সবারই এক ঈশ্বর, নাম মাত্র ভেদ করে হিন্দুরে জবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। কোরআনে আর পুরাণে একই কথা, কিন্তু নামে মাত্র ভেদ করে হিন্দু এবং মুসলমানে, যে এ হিন্দু এ মুসলমান। এক শুদ্ধ নিত্য বস্তু অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইয়া বৈশে সবার হৃদয়। যেই প্রভু যারে যেন লয়েন মন, সেই মতো কর্ম করে সকল ভুবন। সেই প্রভু যারে যেন, অর্থাৎ যারে যেমন লয়েন মন, সেই মতো কর্ম করে সকল ভুবন। এ থেকে আমারে সে ঈশ্বরে যে হেন, লওয়াই আছে চিত্তে করি আমি তেন। হিন্দুকুলে কেহ হেন হইয়া ব্রাহ্মণ, আপনি আসিয়া হয় স্বেচ্ছায় যবন। সরাসর এবে তুমি করহ বিচার, যদি দোষ থাকে শাস্তি করহ আমার। হরিদাস ঠাকুরের সুসত্য বচন শুনিয়া সন্তোষ হইল সকল যবন। চৈতন্য ভাগবতের আদিলীলায় 1400 অধ্যায়ে এই বাণীগুলি রয়েছেন। হরিদাস ঠাকুরের সুমধুর ভাষণ শ্রবণ করিয়া সকলেই সন্তুষ্ট হইলেন বটে, কিন্তু পাপিষ্ঠমতি কাজীর মন কিছুতেই ফিরিল না। সে নানা প্রকারে মুলুকপতিরে বুঝাইয়া হরিদাস ঠাকুরের কঠোর দণ্ডের ব্যবস্থা করিল। মুলুকপতি পুনঃ হরিদাস ঠাকুরকে বুঝাইয়া বলিল, তুমি হিন্দুর ধর্ম পরিত্যাগ করো, অন্যথায় সব কাজীগণ মিলিয়া তোমার শাস্তি করিবে। হরিদাস বলেন, যে করান ঈশ্বরে, তাহা বহি আর কেহ করিতে না পারে। অর্থাৎ সকলই ঈশ্বরেচ্ছা। খণ্ড খণ্ড যদি হই যাই দেহ প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। এই দেহটা যদি খণ্ড খণ্ড হয়ে যায়, দেহ ছেড়ে যদি প্রাণও বেরিয়ে যায়, তবু আমি আমার মুখে আমার বদনে হরি নাম ছাড়তে পারবো না। এই কথা শ্রবণ মাত্র 22 বাজারে মারিয়া প্রাণ লইবার আদেশ করিল। দুষ্ট যবনেরা তাহাই করিল, কিন্তু হরিদাস তাহার প্রাণাপেক্ষা প্রিয় শ্রী হরিনাম ক্ষণিকের জন্য ত্যাগ করিলেন না। যুগে যুগে এই প্রকার কঠোর দণ্ড গ্রহণ করিয়া ভক্তই ভক্তির প্রভাব এবং ভগবদানুরাগ প্রদর্শন করিয়া থাকেন। প্রহ্লাদকেও তো এইরূপ অত্যাচার করা হইয়াছিল। প্রহ্লাদ কখনো কৃষ্ণ নাম পরিত্যাগ করেন নাই। প্রহ্লাদকে রক্ষা করার জন্য শ্রী ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হইয়া হিরণ্যকশিপুর প্রাণ ধ্বংস করিয়াছিলেন। এইবার সেই রূপ কোনো কার্য সম্পাদিত হয় নাই। এইবার প্রভুর অফুরন্ত করুণার যুগ। অবিচারে আপামরকে নাম প্রেম দেবার জন্যই প্রভুর আবির্ভাব। হরিদাস ঠাকুরকে যবনগণ যখন অমানসিক অত্যাচার করিতেছিল, তখন হরিদাস ঠাকুরকে যবনগণ যখন অমানসিক অত্যাচার করিতেছিল, তখন হরিদাস ঠাকুর অত্যাচারকারীগণের জন্য কিরূপ প্রার্থনা করিয়াছেন
তাহা শ্রীমান মহাপ্রভু নিজ মুখে বলিতেছেন। শুনো হরিদাস, তোমার যখনে নগরে নগরে মারি বেড়াই যবনে, দেখিয়া তোমার দুঃখ চক্রধরি করে, নামিনু বৈকুণ্ঠ হইতে সবা কাটিবারে। প্রাণান্ত করিয়া তোমা মারয় সকলে, তুমি মনে চিন্ত তাহে সবার কুশলে। আপনে মারণ খাও তাহা নাহি লেখো, তখনও তা সবারে ভালো মনে দেখো। তুমি ভালো চিন্তিলে না করো মুই বল, মোর চক্র তোমা লাগি হইল বিফল। প্রভু কি বলছেন? তোমাকে অমানসিক অত্যাচার করছে সকলেই, তবু তুমি সকলেরই মঙ্গল কামনা করছিলে। তুমি ভালো চিন্তিলে না করো মুই বল, তাই আমার বল থাকলো না। মোর চক্র তোমা লাগি হইল বিফল। আমার সুদর্শন তোমার প্রার্থনার কাছে হেরে গিয়ে বিফল হলো। ওই সুদর্শনে অত্যাচারীগণের মাথা কাটার আর বল থাকলো না, শুধু তোমার প্রার্থনাতে। এই সর্বজীবে তোমার সমতার জন্য, সমতার মন থাকার জন্য এরূপ হলো। কাটিতে না পারো তোর সংকল্প লাগিয়া, তোর পৃষ্ঠে পড়ো তোর মারণ দেখিয়া। তোমার মারণ নিজ অঙ্গে করি লও, এই তার সাক্ষী আছে মিছা নাহি কও। দেখো তোমার পিঠের উপর আমি অবস্থান করেছিলাম, এই দেখো আমার শরীরে সেই আঘাতের চিহ্ন, সেই চাবুকের চিহ্ন, এই দেখো সাক্ষী আছে, আমি মিথ্যা বলিনি। হে হরিদাস, শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুরের সমস্ত আঘাত নিজের পৃষ্ঠে বহন করেছিলেন। চৈতন্য ভাগবতের মধ্যলীলার 10ম অধ্যায়ে এই রূপ লিখিত আছেন। মহাভাবময়ীর ভাবে বিভাবিত হইয়া শ্রী নন্দনন্দন বংশীবদন আমার প্রেম দেয়া ছাড়া অন্য কার্যে এবার ভুলিয়াই গিয়াছেন। 7 প্রহরিয়া ভাবে মহাপ্রকাশের দিন প্রভু এই রঙ্গ দেখাইয়াছিলেন। কি বলছেন গ্রন্থকার? মহাভাবময়ীর ভাবে বিভাবিত হইয়া শ্রী নন্দনন্দন বংশীবদন, সেই নন্দনন্দন বংশীবদন আমার প্রেম দেওয়া ছাড়া অন্য কার্য এবার ভুলিয়াই গিয়াছেন। 7 প্রহরিয়া ভাবে মহাপ্রকাশের দিন প্রভু এই রঙ্গ দেখাইয়াছিলেন। নামানুরাগী হরিদাস কত কষ্টই সহিয়াছেন, তাহা আর কি লিখিব, কি ভাবিব। হরিদাস ঠাকুরকে প্রভু বর দিতেছেন। হরিদাস ঠাকুর বলিতেছেন, তোমা দেখিবারে মোর কোন অধিকার, এক কহি প্রভু কিছু না চাহি মোয়ার। প্রভু বলে, বলো বলো সকল তোমার, তোমারে অদেয় কিছু নাহি কো আমার। হে হরিদাস, তুমি বলো, তোমাকে না দেওয়ার মতো আমার কিছু নেই, তুমি যা চাইবে তাই দেব। করজোড় করি বলে প্রভু হরিদাস, মুই অল্প ভাগ্য প্রভু, কর বড় আশ। তোমার চরণ ভজে যে সকল দাস, তার অবশেষ যেন হয় মোর গ্রাস। তোমার চরণ ভজনা করে যে সমস্ত ভক্তগণ, তাদের অবশেষ অর্থাৎ অবশিষ্ট অন্ন যেন আমার প্রসাদ হয়। সেই সে ভজনে মোর হৌ জন্ম জন্ম, সেই অবশেষ মোর ক্রিয়াকুল ধর্ম। তোমার শরণহীন পাপ জন্ম মোর, সফল করহ দাসশিষ্ট দিয়া তোর। শশীর নন্দন বাপ কৃপা কর মোরে, কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে। হে শশীনন্দন গৌর হরি, হে শশীর নন্দন বাপ, তুমি আমাকে কৃপা করো, কুকুর বানিয়ে রাখো তোমার ভক্তের ঘরে আমাকে। তাই গৌর হরি বল।
প্রভু বলে, শুনো শুনো মোর হরিদাস, দিবসেক যে তোমার সঙ্গে কইল বাস। তিলার্ধেক তুমি যার সঙ্গে কহ কথা, সে অবশ্য আমা পাবে নাহিক অন্যথা। চৈতন্য ভাগবত মধ্যলীলার 10ম অধ্যায়ে প্রভু বলছেন, শুনো শুনো হরিদাস, একদিনও যে তোমার সঙ্গে সঙ্গ করলো, তিলার্ধেক তুমি যার সঙ্গে বলো কথা, সে অবশ্যই আমাকে পাবে, এর অন্যথা হবে না। মহাপ্রভু তাহার বিশ্বম্ভর নামের সার্থকতা সম্পাদনের জন্য ব্যস্ত হইলেন। আপামরকে প্রেম দিতে লাগিলেন। প্রেম বন্যায় স্ত্রী, বৃদ্ধ, বালক, সজ্জন, দুর্জন, জড়, পঙ্গু, অন্ধ, কেহ ভাসিতে কেহ ডুবিতে লাগিল। কিন্তু মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, নিন্দুক পাষণ্ডী যত পড়ুয়া অধম, সেই সব মহাদক্ষ ধাইয়া পালাইল, সেই বন্যা তা সবারে ছুঁইতে নারিল। সেই বন্যা তাদেরকে ছুঁতে পারল না। সেই মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, নিন্দুক যারা ছিলেন, পাষণ্ডীগণ, সেই সব মহাদক্ষ তারা ধায়া পালাইল, দৌড়ে পালিয়ে গেল। তো সেই নাম প্রেমের বন্যা তাদেরকে সেই জন্য ছুঁতে পারল না। তাহা দেখিয়া করুণাময় শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর চিন্তান্বিত হইলেন। কেহ কেহ এড়াইল, প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সবার ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। প্রভু দেখলেন যে কেউ কেউ তো এড়িয়ে গেলেন এই নাম প্রেমের বন্যা থেকে, তাহলে তো আমার প্রতিজ্ঞা ভেঙে গেল। তা সবার ডুবাইতে, তাদেরকে আবার সবাইকে ডুবাতে আমি কিছু রঙ্গ পাতব। এত ভাবি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। তাই তাদেরকেও নাম প্রেম বন্যায় ভাসাইতে ডুবাইতে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করিলেন। নবদ্বীপবাসীকে শোকসাগরে ভাসাইয়া তাহাদের জীবন ধন প্রভু নীলাচলে চলিয়া গেলেন। সে সময়কার নবদ্বীপবাসীদের অবস্থা কি আর লিখিব, শ্রীগুরু কৃপাপাত্র ব্যক্তি মাত্রই তাহা অনুভব করিতে পারেন। হরিদাস ঠাকুরের জীবন ধন শ্রী গৌর হরি এক তিল গৌর বিরহ সহিতে না পারিয়া তিনিও জন্মের মতো বিদায় হইয়া মহাপ্রভুর ভক্তগণের সঙ্গে নীলাচলে চলিয়া গেলেন। প্রভু সকল ভক্তগণের সহিত মিলিত হইলেন। তৃষিত চকর সদৃশ ভক্তগণ শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের মুখচন্দ্রিমা দর্শন করিয়া প্রাণে বাঁচিলেন। প্রভু সকলকেই স্নেহালিঙ্গন করিয়া নিকটে বসাইলেন। প্রত্যেকের গুণমুগ্ধ ভক্তবৎসল প্রভু পুনঃ পুনঃ আলিঙ্গন করিয়া সকলের সম্মান করিলেন। তাই প্রভু অর্থাৎ শ্রীমান মহাপ্রভু তিনি হচ্ছেন প্রত্যেকের গুণমুগ্ধ ভক্তবৎসল প্রভু। তিনি কি করলেন? পুনঃ পুনঃ আলিঙ্গন করিয়া সকলের সম্মান করিলেন। সবারে সম্মানী প্রভুর হইল উল্লাস, হরিদাসে না দেখিয়া কহে কাহা হরিদাস। দূর হইতে হরিদাস গোসাই দেখিয়া রাজপথ প্রান্তে পড়ি আছে দণ্ডবৎ হইয়া। তখন দেখলেন প্রভু দূরে হরিদাস ঠাকুর রাজপথের এক প্রান্তে পড়ে আছেন দণ্ডবৎ হয়ে, প্রভুকে প্রণাম করে। মিলন স্থানে আসি প্রভুরে না মিলিলা, রাজপথ প্রান্তে দূরে পড়িয়া রহিলা। ভক্ত সব ধায়া আইলা হরিদাসের নিতে, প্রভু তোমায় মিলিতে চাহে চলো তরিতে। সবাই নিতে আসলেন, প্রভু তোমার সঙ্গে মিলতে চাচ্ছেন, তুমি চলো, তোমার সঙ্গ চাচ্ছেন প্রভু। হরিদাস কহে মুই নিজ জাতি সার,
মন্দির নিকট যাইতে নাহি অধিকার। নিভৃতে টোটা মধ্যে যদি স্থান খানিক পাও, তাহা পড়ি রহ একা কাল গোয়াও। জগন্নাথের সেবক মোর স্পর্শ নাহি হয়, তাহা পড়ি রহ মোর এই বাঞ্ছা হয়। এই কথা লোক গিয়া প্রভুরে কহিল, শুনি মহাপ্রভু মনে বড় সুখ পাইল। তো দেখুন, দৈন্যই মহাপ্রভুর ভক্তগণের ভূষণ। ভক্তগণের দৈন্য দেখিলে মহাপ্রভু বড় সুখ পান। ভক্তগণের দৈন্য স্মরণ করিয়া মহাপ্রভু কাঁদেন। এই সময় মহারাজ প্রতাপ রুদ্র, গজপতি শ্রী গুরুদেব কাশী মিশ্র তাহার সেবকদের সঙ্গে যথাযোগ্য বৈষ্ণবদিগের সেবা সমাধান করিবার জন্য মহাপ্রভুর নিকট আসিলেন। মহাপ্রভু কত কাতরের মতো কাশী মিশ্রকে বলিতেছেন, কাশী মিশ্র, তোমার পুষ্পোদ্যানে অতি নির্জনে ছোট একখানি ঘর আছে, সেই ঘরখানা আমাকে দয়া করিয়া দাও, আমি নিভৃতে বসিয়া স্মরণ করিব। করুণাময় প্রভু এই ঘর ভিক্ষা চাহিলেন হরিদাসের জন্য। ভক্তগণ যার যার বিশ্রাম স্থানে চলিয়া গেলে প্রভু হরিদাসের নিকটে আসিলেন। তবে প্রভু আইলা হরিদাস বিলনে, হরিদাস করে প্রেম নাম সংকীর্তনে। প্রভু দেখি পরে আগে দণ্ডবৎ হইয়া, প্রভু আলিঙ্গন দিল তারে উঠাইয়া। দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দনে, প্রভু গুণে ভৃত্য বিকল, প্রভু ভৃত্য গুণে। প্রভুর গুণে ভৃত্য বিকল হলেন, আর ভৃত্যের গুণে প্রভু বিকল। হরিদাস কহে, প্রভু না ছুঁইও মোরে, মুই নিজ অস্পৃশ্য পরম পামরে। প্রভু কহে, তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে। মহাপ্রভু বলছেন, হে হরিদাস, তোমাকে স্পর্শ করছি কেন জানো? আমি পবিত্র হব। তোমার যে পবিত্র ধর্ম তোমার ভিতরে আছে, তা কিন্তু আমাতে নেই। প্রভুর এত দৈন্য। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ দান। নিরন্তর চারিবেদ কর অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। এত বলি তারে লইয়া গেল পুষ্পোদ্যানে, অতি নিভৃত সেই গৃহে দিল বাসস্থানে। এই বলে সেই পুষ্পোদ্যানে সেই ঘরখানার সামনে নিয়ে গেল, সেই নিভৃত জায়গায় হরিদাসকে নিয়ে বাসস্থানটিকে তিনি হরিদাসের করে অর্পণ করলেন। এই স্থানে রহ কর নাম সংকীর্তন, প্রতিদিন আমি আসি করিব মিলন। বললেন, প্রভু তুমি এখানে থাকো এবং নাম সংকীর্তন করো, প্রতিদিন আমি এসে তোমার সঙ্গে মিলন করব। মন্দিরের চক্র দেখি করিহ প্রণাম, এই ঠাই তোমার আসিবে প্রসাদান্ন। এখান থেকেই তুমি মন্দিরের চক্র দেখে প্রণাম করবে, এই ঠাই তোমার আসিবে প্রসাদান্ন। শ্রীমান মহাপ্রভু পুষ্পোদ্যানে অতি নিভৃত স্থানে হরিদাসকে বাসস্থান দিয়া সমুদ্র স্নান করিতে চলিয়া গেলেন। তো মহাপ্রভুর ভক্তগণের দৈন্যই ভূষণ, প্রভুরও তেমনই দৈন্য খুবই ভূষণের রূপ নিয়েছে। তো সমুদ্র স্নান করিয়া প্রভু গম্ভীরায় আসিলেন। শ্রী অদ্বৈত প্রভু আদি সকলে সিন্ধু স্নান করিয়া শ্রী জগন্নাথের চূড়া দর্শন করিয়া প্রভুর আবাসে ভজন করিতে গেলেন।